আমরা সচরাচর যে ইফতার আইটেমগুলো খাই সেটাই আজকে আপনাদের সাথে বানানোটা শেয়ার করব। তো ফার্স্টে আমি বেসনগুলো চেলে নিচ্ছিলাম। এটা হচ্ছে বেসনের বেগুনি আলু চপ বানানোর একটা টিপস। আপনারা এইভাবে চেলে নেবেন, তাহলে এটা মুচমুচে থাকবে। তারপর দেন হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করেছি, তারপর একটু সোডা দিয়ে দিলাম, খাওয়ার সোডা। তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেটাকে ফাঁকি করা ছিল। তারপর এই তো স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিব আমি। দেন এই তো মাখানো হলে তারপর এর মধ্যে প্রয়োজন মতো পানি অ্যাড করে আমি মিশ্রণটা একটু গুলিয়ে নিব। এই তো দেখুন আমি কীভাবে পানিটা অ্যাড করে গুলিয়ে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা এরকম হবে যে হাতের সাথে লেগে লেগে থাকবে। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। তারপরে তো আমি সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। এখানে বেগুন স্লাইস করে নিয়েছিলাম, ডাল বেটে রাখা আছে, তারপরে তো ধনিয়া পাতা কুচি, তারপরে তো আমি আরেকটা তরকারি রান্না করার জন্য এগুলো পেঁয়াজ টমেটো এগুলো কুচি করে নিয়েছিলাম। এখানে বেসনের মিশ্রণটা ছিল, আর এই তো আলু সিদ্ধ করা ছিল আমার। আলুগুলো আমি বুটের সাথে ছোলা বুটের সাথে সিদ্ধ করে রেখেছিলাম। এই তো বুটটা সিদ্ধ করে আমি ধুয়ে রেখেছি এখানে। তো এই তো সবগুলো আইটেম রেডি করা শেষ আমার। এবার আমি বুটটা বসিয়ে দেবো। এই তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে এর মধ্যে যাবতীয় মশলাগুলো অ্যাড করে দিব। এই তো মশলাগুলো আমি এখানে কষাচ্ছিলাম। নর্মালি আমরা যেভাবে খাই, এই তোমার হলুদ, সামান্য পরিমাণ হলুদ, মরিচ, তারপর আদা রসুন বাটা, জিরে গুঁড়ো এগুলো দিয়ে তারপরে এই যে মশলাটা তৈরি করে নিব। মশলা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ছোলা বুটগুলো দিয়ে দিব, সিদ্ধ করা ছোলা বুট আর আলুগুলো। এই তো দেওয়া শেষ হলে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিব, মশলাগুলো মাখিয়ে নিব। এই তো মাখানো শেষ হলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিটার মধ্যে এটা সিদ্ধ হবে, আর বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প দিতে হবে। তো এই তো পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো। এই তো এই পর্যায়ে আমি এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আমার পানিটা একদম শুকিয়ে আসছে দেখেন। তারপর লাস্টে আমি এখানে ধনেপাতা দিয়ে তারপর শেষ করলাম রান্নাটা। তারপর এই তো এখানে আমি পেঁয়াজের জন্য রেডি করছিলাম। পেঁয়াজের সাথে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দেন হচ্ছে দিলাম জিরে বাটা গুঁড়া। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চাট মশলা ইউজ করতে পারেন। এই যে ভালো করে আমি পেঁয়াজের মিশ্রণটা গুলিয়ে নেব। পেঁয়াজের মিশ্রণটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি শক্তও হবে না, ওইভাবেই করতে হবে। আপনারা ডালটা ওইভাবে বেটে নেবেন। তারপরে তো আমি আলু চপের জন্য এখানে আলুর ভর্তাগুলো শেপ দিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ রেডি করা শেষ। এবার আমি তেলটা গরম করে এক এক করে আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তেলটা একটু গরম করে নেবেন। এই তো সবগুলো আমি পেঁয়াজ এইভাবে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। এই যে দেখেন উঠিয়ে ফেলেছি। এই তো আমার পেঁয়াজও ভাজা শেষ হলে আমি আলু চপও দিয়ে দিয়েছিলাম। আমার আলু চপগুলো একদম কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখেন। তারপর এক এক করে আমি বেগুনিও ভেজে নিচ্ছিলাম। বেসনের মিশ্রণটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আলুর চপ বেগুনি সবগুলোই। আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।